ধাক্কাধাক্কি করে তো ওখানে পৌঁছালেন। মিডিয়া বলছে 12 লক্ষ মানুষ। গতকালকে নাকি পরশু দিনের মাহফিলে 25। দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ উনি কোরআনের কথা বলতো, এই হলো ওনার সব থেকে বড় দোষ। মিজানুর রহমান আজারি 5টি বছর কোরআনের কথা বলার কারণে তাকে বাংলার জমিনে ঢুকতে দেওয়া হয় না, এইটা হলো তার দোষ। সুতরাং এই কোরআনের কথা বললে এক শ্রেণীর মানুষের কিয়ামত পর্যন্ত শরীর জ্বলবে। তোমার কেন এত জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? যে বা যাদের জ্বলবে মনে করতে হবে তারা হলো একটা গ্রুপ আছে, ওই গ্রুপের আমি পরিচয় করে দেব আলোচনার মধ্যখানে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই গ্রুপ কারা তাদের পরিচয় আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেব আহমদুল্লাহ সিদ্দিকী সাহেব চিন্তা করতেছে মেহমান তো আসছে, তাহলে যাই একটু গরুর গোশ কিনতে যাই। তো গরুর গোশ পাওয়া যাবে তো যাবে কোথায়? পুরাতন সাতক্ষীরায় পাওয়া যাবে। তো পুরাতন সাতক্ষীরার থেকে গরুর গোশ কিনতে হবে। আহমদুল্লাহ সিদ্দিকী সাহেব এবার একটা ব্যাগ নিয়ে চলে গেল গরু গোশ কেনার জন্য। আহমদুল্লাহ সিদ্দিকী সাহেব গেলেন, যাওয়ার পর ওই গরুর গোশের দোকানে আশপাশে ঘোরাঘুরি করতেছে। যখনই ঘোরাঘুরি করতেছে আহমদুল্লাহ সিদ্দিকী সাহেবের একজন মুসল্লি আছেন, যিনি ওনার পিছনে সকালে ফজরের নামাজ আদায় করেন। উনি হুজুরকে দেখে বলতেছে, হুজুর আপনি এই জায়গায় আসছেন, আসেন তাড়াতাড়ি আসেন, আপনার সিনার গোশটা দিয়ে দেই। সুন্দর করে কেটে দিল হুজুরের সামনে। হুজুর বুঝতেও পারল না। যিনি মাপতেছে তাকে বলল, দেখো দেখো আমার ইমাম সাহেব কিন্তু আমার ইমাম সাহেবকে সুন্দর করে গোশটা মেপে দাও, 1 কেজি দিবা, আরও 200 গ্রাম বেশি দিবা। ইমাম সাহেবের মনটা বড় ভালো যে হায় রে ফজরের পরেই আসলাম, আর বাড়ির সদস্যও বেশি, 1 কেজি কিনলে একটু টানা টানা ভাব হয়, তাহলে 200 গ্রাম যখন বেশি দেবে তাহলে তো মনটা খুশি হওয়ারই কথা। ইমাম সাহেব বলল, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকালেই বরকত দিয়েছেন। গোট যখন মেপে দিল, ইমাম সাহেব টাকাও দিল। ইমাম সাহেবের কাছ থেকে আবার টাকাও কম নিল, মনটা বড় খুশি। ইমাম সাহেব যখন ওই গোশ নিয়ে আসতেছে মনের ভিতরে খটকা লাগছে, আর চিন্তা করতেছে, হায় রে গোশ দিল তো দিল বেশি, কিন্তু কাছের মনের কাছে মনে হচ্ছে কম। তখন আরেকজন পরিচিত মানুষ, মুদিখানার দোকান, তার কাছে গিয়ে বলতেছে, ভাই একটু গোশটা মেপে দেন তো। এর গোশটা যখনই মাপছে, মাপার পরে লক্ষ্য করে দেখে গোশটা হলো 800 গ্রাম। কত গ্রাম? কথা বলতে হবে, কত গ্রাম? তাহলে কত গ্রাম কম হলো? কত গ্রাম কম হলো? টোটাল 400 গ্রাম। কত গ্রাম? থিওরি অনুযায়ী উনি তো 1 কেজি 200 গ্রাম দিছে, এখন মাপার উপরে পরে দেখে লিগালি 800 গ্রাম, তাহলে কয়শো গ্রাম কম? 400 গ্রাম। মনটা বড় খারাপ হয়ে গেল। উনি চিন্তা করতেছে, হায় রে এমন কাজ করলো, এটা তো সহ্য করা যায় না। তাহলে কি করতে হবে? এখন কালকেই সকালে আমি যাব, যাওয়ার পর আমি আমার ওই ভাইকে সুন্দর করে আমি বুঝাবো যে ভাই, বান্দার হককে এইভাবে কখনো কোনো দিন কোনো অবস্থায় বান্দার হক ফাঁকি দেওয়া যায় না। আর বান্দার হককে যদি ফাঁকি দেওয়া হয়, আল্লাহ তাআলা এটা কখনো কোনো দিন কোনো অবস্থায় মাফ করবে। চলে আসলো। আসার পর ওই আল্লাহর বান্দা অর্থাৎ আপনাদের এলাকার ইমাম সাহেব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, আর কানে হাত দিয়ে বারবার কোরআন তেলাওয়াত করতেছে। যখন এই বারবার কোরআন তেলাওয়াত করে, আশপাশের যত দোকান আছে ওই দোকানে কেউ আর গরুর গোশ কেনে না। সবাই চিন্তা করে নিশ্চয়ই ওই দোকানে ফজরের পরে কোরআন তেলাওয়াত যখন হচ্ছে, তাহলে ওখান থেকে নেই, ওখানে গেলে বরকত হবে। প্রত্যেকেই চলে আসছে, আর হুজুর তো কোরআন তেলাওয়াত করতেছে বারবার। কোরআন তেলাওয়াত করা যখন শেষ, 10টা 10:30টার ভিতর টোটাল সব গোশ বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে যাওয়ার পর ওই যে কষায় 500 টাকা বাহির করে হুজুরের হাতে ধরাই দিয়ে বলতে, হুজুর আজকে আপনি কোরআন তেলাওয়াত করার কারণে এত বরকত হয়েছে, লাভও এত বেশি হয়েছে। অন্য দিন আমার 2টা 3টা পর্যন্ত বেঁচে যায়, কিন্তু আজকে আপনি কোরআন তেলাওয়াত করার কারণে এত বেচাকেনা, এত বরকত, সুতরাং 500 টাকা আপনার পাওনা, এইটা আপনার দিলাম, চা নাস্তা খাবেন। হুজুর চিন্তা করতেছে, হায় রে আমি বললাম কি, আর ধারণাটা করলো কি, আর চিন্তা ভাবনা করলোটা কি।
হ্যাঁ রে, আজকে তো আরবিতে বলছি, আজকে আর কালকে আর আরবিতে বলবো না, কালকে একটু বাংলায় বলবো। তারপরের দিন সকালে হুজুর ঠিকই গেল। যাওয়ার পর ওই কষার দোকানের সামনে গিয়ে দেখে লাইন লেগে গেছে, কেননা সার্কুলার হয়ে গিয়েছে, ভাইরাল হয়ে গিয়েছে যে এই দোকানে গরুর গোশ কিনলে বরকত হয়, বরকত পাওয়া যায়, কেননা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, এই জন্য লাইন দিয়ে গেছে। এখন আপনাদের কাছে শুনতে চাই, ওই ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব ওই কষায়ের ওখানে গিয়ে এবার কানে হাত দিয়ে বলতেছে, ওজনে ফাঁকি দিও না, ওজনে যদি ফাঁকি দাও, ওজনে ফাঁকি দিও না, এটা হলো আল্লাহ তাআলা বান্দার উপর হক করে দিয়েছেন। ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না, ওজনে যদি ফাঁকি দাও তাহলে কিয়ামতের ময়দানে জালিম সাব্যস্ত হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আপনাদের কাছে শুনতে চাই, বুঝতে চাই, গতকাল আরবিতে বলার কারণে 500 টাকা হাদিয়া দিল, আর আজকে ওই আরবিটা বাংলায় বিশ্লেষণ করার কারণে আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে কে 1000 দেবে? আরে কথা কেন 1000 দেবে? কি দেবে? এই কোফা থাকে না, কোফা, ওই কোফা দিয়ে কি আগে সাইজ করবে। হ্যাঁ রে, আমার ব্যবসা লালবাতি জ্বালানোর জন্য আমার ইমাম ফজরের নামাজ পড়ি, আবার মসজিদে 50 টাকা করে দেই, তুমি আমার লালবাতি জ্বালাতে আসছো, তুমি কোফা দিয়ে তোমার সাইজ করব। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। গতকাল আরবিতে বলল, বরকত মনে করে টাকা দিল, আর আজকে যখন ওইটারে ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করে দিল, ওইটা যখন বাংলায় বলল, তখন টাকা তো দূরের কথা, তখন কোফা সামসু আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই?